আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন দেশবাসী? আমি একজন প্রবাসী। তো আজকে আবারও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সবাই মিলে আমরা যাইতেছি। নতুন একটা হোটেল হয়েছে, তো ওই হোটেল উদ্বোধন করতে যাইতেছি আমরা। তো আগে উদ্বোধন হয়েছে, আমরা যাইতেছি কেবল উদ্বোধন করতে। দেখা যাক কি কি পাওয়া যায়। যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আসবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকন অন করে দিবেন। সবাই মিলে একসাথে যাইতেছি, সবাই মিলে একসাথে খাবো। তো সামনে দেখতে পারতেছেন আমার কিছু ফ্রেন্ড আছে, বন্ধু আছে, তো সবাই মিলে যাইতেছি। আমার এক বন্ধু বলল যে নতুন একটা হোটেল হয়েছে, তো চলো দেখে আসি কি কি পাওয়া যায় ওই জায়গায়। সৌদিয়ান খাবার বেশি পাওয়া যায় নাকি বাঙালি খাবার কি পাওয়া যায়, তার জন্য ভাবলাম যে চলেন যাই দেখে আসি। আর আমরা যে জায়গায় থাকি এই জায়গায় ওই ভালো কোনো হোটেল নাই, তার জন্য নতুন যে হোটেল হয়েছে ওই হোটেলে যাইতেছি। কাছে পিছিয়ে তেমন হোটেল নাই, ভালো হোটেলের মধ্যে ওইটা আছে। তো অনেকক্ষণ হাঁটার পরে প্রায় কাছাকাছি আইসা পড়ছি হোটেলের। তো আমাদের ওই জায়গায় কাছে পিছিয়ে তো কোনো ভালো হোটেল নাই, তার জন্য একটু দূরে আসছি। যে ভাবলাম যে এই জায়গায় ভালো হোটেল দিচ্ছে শুনছি, তো দেখা যাক কি কি পাওয়া যায়, বাঙালি খাবার কি পাওয়া যায় না সৌদিয়ান কি খাবার কি পাওয়া যায়। তো ভিডিওর সাথেই থাকেন আর দেখেন যে কি কি পাওয়া যায়। আর এই জায়গায় আছে বলদে ক্যাম্প আছে কয়টা, আর আমাদের ক্যাম্পে তো থাকি অনেক দূরে, তো ওই জায়গায় কাছে পিছিয়ে কোনো হোটেল নাই, তার জন্য একটু দূরে আসছি। দূরে আসার কারণ হইলো ভালো কিছু খাওয়ার জন্য। তো দেখা যাক হোটেলে যাই দেখি আগে কিরকম ভালো পাওয়া যায়। আর প্রবাসীর উদ্দেশ্যে একটা কথা, ভাই সারাদিন কাজ করার পরে একটু মন ফ্রেশ না হইলে এই প্রবাসে আপনি ভালো থাকতে পারবেন না। সারাদিন কাজ করবেন, তো একটু মন ফ্রেশ হওয়ার জন্য বাইর হইবেন, তো অবশ্যই ভালো লাগবে। দেখেন আমরা হোটেলের কাছে এসে পড়ছি। তো এই যে হোটেল, তো আজকে তো লাইট দেয় নাই, কাম টু হাবিবি হোটেল। তো দেখেন, তো খাবার বইসা আবার দেখা হচ্ছে। তো আমরা খাবারের অর্ডার দিয়ে দিছি। তো এখন দেখেন আমরা কিভাবে বসছি। তো সবাই ভাবছি যে একসাথে মিলেমিশে খাবো, তো একই ব্রেঞ্চে বইছি সবাই একসাথে। তো কেবল আসলো পানি। তো হোটেলটা ভালোই। তো আমরা অর্ডার দিছি বাঙালি খাবার, যারা বাঙালির ঐতিহ্যবাহী খাবার। তো সবাই আলাপ করতেছে। আর হোটেলটা মাশাআল্লাহ সুন্দর করছে, হোটেলের ডিজাইন সব কিছু সুন্দরই করছে। তো এই যে এখনই আমাদের খানা এসে পড়ছে, বাঙালির ঐতিহ্যবাহী খাবার, ভাত, গরু মাংস, এগুলোই তো ঐতিহ্যবাহী খাবার। আর খাবার শেষ হয়ে দেখা হচ্ছে। তো ভিডিওটা শেষের দিকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।